গত 4টি ভিডিওতে আমরা এএম ট্রান্সমিটার এবং রিসিভার একই সাথে এফএম ট্রান্সমিটার এবং রিসিভার ইমপ্লিমেন্টেশন শিখেছিলাম। লাস্ট ভিডিওগুলোর কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে আমরা এবার টিভি ট্রান্সমিটার এর ইমপ্লিমেন্টেশন শিখব। আমরা জানি টিভি ট্রান্সমিটারে সাধারণত অডিও এবং ভিডিও সিগন্যাল মডুলেট করা হয় এবং সেগুলোকে মাস্ক করার মাধ্যমে একটা কমন সিগন্যালের মাধ্যমে সেটাকে পাস করা হয়। টিভি ট্রান্সমিটার থেকে সাধারণত কম্পোজিট ভিডিও সিগন্যাল জেনারেট করা হয়, যেখানে একই সাথে অডিও সিগন্যাল এবং ভিডিও সিগন্যাল থাকে। অডিও সিগন্যাল সাধারণত ফ্রিকোয়েন্সি মডুলেশনের মাধ্যমে মডুলেট করা হয় এবং ভিডিও সিগন্যাল সাধারণত অ্যামপ্লিটিউড মডুলেশনের মাধ্যমে মডুলেট করা হয়। একই সাথে যেহেতু দুই ধরনের মডুলেশন ইউজ করা হয়, সেহেতু আমাদের এএম এবং এফএম দুইটার কনসেপ্টই এক্ষেত্রে ব্যবহার করা হবে। তো আমি সিমুলিঙ্ক ওপেন করে নিই। এখান থেকে একটা ব্ল্যাঙ্ক মডেল নিব। এটা আমি শুরুতেই সেভ করে নিব। ডেস্কটপে সেভ করব, নাম দিব টিভি ট্রান্সমিটার, টিভি টিএক্স, শর্টকাট নেম দিলাম। ওকে, এখন আমরা যদি সাবসিস্টেম হিসেবে চিন্তা করি, আমাদের মেইনলি দুইটা সাবসিস্টেম থাকবে, একটা অডিও সিগন্যালের জন্য আর একটা ভিডিও সিগন্যালের জন্য। অডিও সিগন্যাল আমরা ফ্রিকোয়েন্সি মডুলেশনের মাধ্যমে মডুলেট করব, ভিডিও সিগন্যালটা আমরা অ্যামপ্লিটিউড মডুলেশনের মাধ্যমে মডুলেট করব। দেন দুইটা সিগন্যালের আউটপুট আমরা একটা মাস্কের মাধ্যমে একটা কমন সিগন্যালে কনভার্ট করব এবং সেটা আমরা রিসিভার এন্ডে যে কোনো চ্যানেলের থ্রু ট্রান্সমিট করব। ওকে, তো আমি শুরুতেই অডিও সিগন্যালের জন্য ফ্রিকোয়েন্সি মডুলেশনের কাজটা করে নিই। তো ফ্রিকোয়েন্সি মডুলেশনের কাজ করার জন্য এখান থেকে আমি লাইব্রেরি ওপেন করে নিব। আমি সার্চ দিব সাইন ওয়েভ। ওকে, আমি আরও একটা সাইন ওয়েভ নিব। এই সাইন ওয়েভটা কিসের কাজ করবে? এটা আমাদের মেইনলি ক্যারিয়ার সিগন্যালের কাজ করবে। দেন আমরা একটা গেইন নিব, যে গেইনটা আমাদের কিসের কাজ করবে? কেএফ এর কাজ করবে, অর্থাৎ কেএফ বা এমএফ যেটা জানি সেটা হচ্ছে আমাদের মডুলেশন ইন্ডেক্স, ফ্রিকোয়েন্সি মডুলেশনের। ওকে, এরপর আমরা একটা অ্যাড ব্লক নিব। এই ব্লকে আমরা একটা কনস্ট্যান্ট কোসাইন লুকআপ টেবিল এটা নিয়ে নিতে পারি। ওকে, সমস্যা নেই। এতটুকু পার্ট আমাদের কিসের কাজ করবে? এটা ফ্রিকোয়েন্সি মডুলেশনের কাজ করবে, অর্থাৎ এটা আমাদের সাউন্ড যে সিগন্যালটা রয়েছে সেটাকে মডুলেট করার কাজে ব্যবহার করা হবে। ওকে, এরপর আমি একটা মার্কস নিব, টু ইনপুট মার্কস। এটা আমাদের ইনপুট হবে দুইটা। এটাকে একটু বড় করি, টু ইনপুট মার্কস নিলাম। এখন আমরা ভিডিও মেসেজ নিয়ে কাজ করব। ভিডিও মেসেজ আমরা জানি অ্যামপ্লিটিউড মডুলেশনের মাধ্যমে মডুলেট করা হয়। তো এখানে আমি সাইন ওয়েভ নিব, একটা সাইন ওয়েভ। দেন আমি একটা কনস্ট্যান্ট ব্লক নিব, কনস্ট্যান্ট। একটা অ্যাড বাটন নিব, অ্যাড, এবং ভিডিও ক্যারিয়ার সিগন্যাল নেওয়ার জন্য আরো একটা সাইন ওয়েভ নিব, সাইন ওয়েভ নিব। ব্লক এবং সাইন ওয়েভ নিলাম। এরপর একটা প্রোডাক্ট ব্লক নিব। ওকে, এতটুকু আমাদের ভিডিও সিগন্যাল নিয়ে কাজ করবে আর এতটুকু আমাদের অডিও সিগন্যাল নিয়ে কাজ করবে। এরপর আমরা একটা স্কুপ নিব সবগুলো একসাথে ভিজুয়ালাইজ করার জন্য। এখান থেকে নাম্বার অফ ইনপুট দিব আমরা টোটাল 7, চেঞ্জ করে নিতে পারি পরে, সমস্যা নেই। স্কুপ এখানে আমরা বড় করে দিলাম।
একটু ক্লোজ করে নিই। প্রোডাক্ট সাইন ওয়েভ 3। ওকে, এরপর এটা হবে আমাদের কি অডিও মেসেজ। ওকে, অডিও মেসেজ সিগন্যাল। এটা হবে আমাদের এমএফ মডুলেশন ইন্ডেক্স, অর্থাৎ ফ্রিকোয়েন্সি মডুলেশনের জন্য মডুলেশন ইন্ডেক্স। এটা হবে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। ক্যারিয়ার CRRIER ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি FREQUENCY ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। এটা অ্যাড বাটন, এটা ইন্টিগ্রেটর, এটা কোসাইন লুকআপ। ওকে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সাইন ওয়েভ, এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। ক্যারিয়ার সিগন্যাল, এটা হচ্ছে আমাদের ভিডিও মেসেজ সিগন্যাল। ভিডিও মেসেজ, ওকে, এটা ভিডিও মেসেজ। এটা আমাদের কনস্ট্যান্ট ব্লক, কনস্ট্যান্ট, এটার ভ্যালু 1। এটা আমাদের হচ্ছে ভিডিও ক্যারিয়ার। ওকে, ভিডিও ক্যারিয়ার, এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, অডিও ক্যারিয়ার সিগন্যাল। নাম দিই অডিও ক্যারিয়ার সিগন্যাল। এটা হচ্ছে ভিডিও ক্যারিয়ার সিগন্যাল। আমাদের অডিও মেসেজ সিগন্যাল যেটা রয়েছে, এটা আমাদের এমএফ বা মডুলেশন ইন্ডেক্স এই ব্লকে যাবে। এখান থেকে আউটপুট আমরা এখানে অ্যাড বাটনে দিব, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, এটা এখানে দিয়ে দিব। অডিও ক্যারিয়ার সিগন্যাল, এটার কোনো আলাদা কাজ নেই, এটা জাস্ট আমরা স্কোপে ভিজুয়ালাইজ করার জন্য এখানে দিয়ে দিব। এরপর অ্যাড বাটন থেকে আমরা ইন্টিগ্রেটরে দিব, ইন্টিগ্রেটর থেকে কোসাইন লুকআপ। এখান থেকে আমরা একটা ইনপুট মার্কসে দিব। দেন ভিডিও মেসেজ সিগনালে এখানে ইনপুটটা এখান থেকে আসবে, কনস্ট্যান্ট ব্লক থেকে একটা ইনপুট যাবে অ্যাড বাটনে বা অ্যাড ব্লকে। ভিডিও ক্যারিয়ার সিগন্যালটা আমাদের প্রোডাক্ট ব্লকে যাবে, এখান থেকে এটা যাবে, এখান থেকে আমাদের মার্কস যে ব্লক রয়েছে এই ব্লকে যাবে। এখান থেকে মার্কস থেকে যে আউটপুট আসবে সেটা হচ্ছে আমাদের কম্পোজিট ভিডিও সিগন্যাল, অর্থাৎ একই সাথে ভিডিও এবং অডিও সিগন্যাল মিক্স আপ হবে এখানে। দেন আমরা কি করতে পারি, এখান থেকে একটা ইনপুট নিতে পারি, এটা আমাদের কি ভিডিও মডুলেটেড সিগন্যাল। ওকে, এটা হচ্ছে ভিডিও ব্লক, এতটুকু ভিডিও সাবসিস্টেম। এই ভিডিও সাবসিস্টেম থেকে যে আউটপুটটা আসবে এটা আমরা এখানে ভিজুয়ালাইজ করব এই চ্যানেলের মাধ্যমে। এখান থেকে একটা ইনপুট আসবে, ওকে, আরও একটা ইনপুট নিতে পারি এখান থেকে, এটা হচ্ছে কি ভিডিও ক্যারিয়ার সিগন্যালের জন্য। ওকে, ওকে, এটা হচ্ছে কি ভিডিও ক্যারিয়ার সিগন্যাল। এরপর আরও একটা কানেকশন যাবে, এটা হচ্ছে কি ভিডিও মেসেজ সিগন্যাল। ওকে, তাহলে এটার নাম লিখে দিই ভিডিও মেসেজ সিগন্যাল, মেসেজ সিগন্যাল। এখান থেকে এটা গেছে, এখানে আমরা লিখে দিব ভিডিও ক্যারিয়ার সিগন্যাল। ওকে, এটা কি, এটা আমাদের ভিডিও মডুলেটেড সিগন্যাল। ওকে, এটা কি কম্পোজিট ভিডিও সিগন্যাল, এটা আমাদের কম্পোজিট ভিডিও সিগন্যাল। এখানে আমরা কি করব, অডিও মেসেজ সিগন্যাল দিব একটা চ্যানেলে, অডিও মেসেজ সিগন্যাল। এখানে কমেন্ট করে দিই অডিও মেসেজ সিগন্যাল।
এরপর অডিও ক্যারিয়ার সিগন্যাল এখান থেকে নিব, এটা আমাদের কি এখানে লিখে দিই অডিও ক্যারিয়ার সিগন্যাল। ওকে, আর এখান থেকে যে আউটপুটটা আমরা পাবো সেটা হচ্ছে কি অডিও মডুলেটেড সিগন্যাল। আমাদের সবগুলো কানেকশন দেওয়া শেষ, এখন প্রতিটা ব্লকে ভ্যালুগুলো আমাদের কি করতে হবে, অ্যাসাইন করতে হবে। ওকে, আমরা অডিও মেসেজের ক্ষেত্রে সাইন টাইপ টাইম বেস দিব, ইউজ সিমুলেশন অ্যামপ্লিটিউড ফ্রিকোয়েন্সি আমরা কি দিতে পারি 2π দিব, 2π। ওকে, 2π। স্যাম্পল টাইম আমরা একটা ভ্যালু দিই 1/5000, সবসময় আমরা দিয়ে আসছি এই ভ্যালুটাই দিব। এমএফ গেইনের ভ্যালু আমরা 5 দিই। ওকে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এখানে আমরা কত দিব, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি 100 দিতে পারি। অ্যাড ব্লকে যাবে অডিও ক্যারিয়ার, এর জন্য সবকিছু সেম থাকবে, ফ্রিকোয়েন্সি হচ্ছে 2/10 দিতে পারি। ওকে, ফ্রিকোয়েন্সি 10, স্যাম্পল টাইম 1/5000 দিব। ওকে করব, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এটা চেঞ্জ করে 10 দিই, 100 না দিয়ে 10 দিলাম। ওকে, অডিও মেসেজের ক্ষেত্রে আমরা কত দিয়েছিলাম 2π। ওকে, 2π দিয়েছিলাম এখানে, যেহেতু অডিও মেসেজ 2π, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 দিয়েছি। অ্যাড ইন্টিগ্রেটর এরকমই থাকবে, এখানে কোনো চেঞ্জ নাই। অ্যাড বাটনে এখানে লিস্ট অফ সাইন দুইটাই প্লাস হবে, যেহেতু ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এটা প্লাস করতে হবে কিসের সাথে, অডিও মেসেজের সাথে, এমএফ মাল্টিপ্লাই করে যেটা হবে সেটার সাথে। ইন্টিগ্রেটর কোসাইন লুকআপ এটাতেও কোনো চেঞ্জ করবো না, এটাও এমন থাকবে, এতটুকু ঠিকঠাক। এখন এসে ভিডিও মেসেজ সিগন্যালের ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সি কত দিব, 2π দিতে পারি। স্যাম্পল টাইম 1/5000 দিব। ওকে, ওকে করে দিই। কনস্ট্যান্ট ভ্যালু এখানে 1 রেখে দিই, সমস্যা নেই। এখানে আমাদের যে ভিডিও ক্যারিয়ার সিগন্যাল রয়েছে এখানে একটু চেঞ্জ করব, ফ্রিকোয়েন্সি দিব 2/25 দিতে পারি। স্যাম্পল টাইম 1/5000, আমরা ওকে করে দিব। অ্যাড প্রোডাক্ট সবকিছু ঠিকঠাক আছে, এখানে আর কোনো চেঞ্জ নাই, কনস্ট্যান্ট ভ্যালু 1, প্রোডাক্টেও কোনো চেঞ্জ নাই, এখানে মার্কস করা হয়েছে। ওকে, আশা করি সবকিছু ঠিকঠাক আছে। আমি এখন সিমুলেশনটা রান করে দেখি, যদি অ্যাকুরেট ভ্যালু না আসে তবে আমরা এটা চেঞ্জ করবো। ওকে, আমাদের একটা ইরর আসছে, সেটা হচ্ছে কি কোসাইন লুকআপের ক্ষেত্রে কোসাইন লুকআপ টেবিল এটা আমরা ডিলিট করে দিই, সমস্যা নেই। এখানে আমরা একটা ব্লক অ্যাড করব, সেটা হচ্ছে কি গেইন ব্লক অ্যাড করব, এখানে একটা গেইন ব্লক অ্যাড করব, ডিলিট করে দিতে পারি আপাতত, এটাও ডিলিট করে দিই। গেইনের পরে আমরা যেটা করতে চাইছিলাম সেটা হচ্ছে একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন নিব, ট্রাইগোনোমেট্রিক ফাংশন। ওকে, সবকিছু ঠিকঠাক আছে। আমরা এখন কানেকশনটা দিয়ে নিই, এখান থেকে কানেকশন দিব, এখান থেকে আমরা মার্কসে দিব এবং এখান থেকে কানেকশনটা দিয়ে দিব। এস্টাবলিশ হয় নাই, এখানে আমরা কি করব, অডিও মডুলেটেড সিগন্যাল।
এর প্যারামিটার চেঞ্জ করে আমরা কস ফাংশনটা দিব, ওকে করব। গেইন এখানে আমরা দিব 2 পাই গেইন দিব। এবার আশা করি সবকিছু ঠিকঠাক আছে। আমরা আরো একবার সিমুলেশনটা রান করে দেখি। ডাউন করি, সবগুলো সিগন্যাল এক জায়গাতে দেখাচ্ছে। সো আমি এখান থেকে ভিউয়ে যাব, লেআউটে যাব, ওকে। এখন আমরা সিগন্যালগুলো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে কি অডিও মেসেজ সিগন্যাল। অডিও মেসেজ সিগন্যাল এখান থেকে দেখতে পাচ্ছি, অডিও ক্যারিয়ার সিগন্যাল এখান থেকে দেখতে পাচ্ছি। দেন অডিও মডুলেটেড সিগন্যাল। আমরা বলেছিলাম অডিও মডুলেশন কিভাবে হবে। অডিও মডুলেশন হবে ফ্রিকোয়েন্সি মডুলেশনের মাধ্যমে, অর্থাৎ এফএম এর মাধ্যমে আমরা অডিও সিগন্যালকে মডুলেট করব। আমরা এখান থেকে যদি একটু জুম করে দেখি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের হাই অ্যাম্পলিটিউড, সেখানে আমাদের হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল রয়েছে। যেখানে অ্যাম্পলিটিউড লো সেখানে আমাদের লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল রয়েছে, ওকে। এরপর আমরা ভিডিও সিগন্যালটা দেখি। ভিডিও সিগন্যাল আমরা বলেছিলাম অ্যাম্পলিটিউড মডুলেশনের মাধ্যমে মডুলেট হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভিডিও সিগন্যালের অ্যাম্পলিটিউড হাই, সেখানে আমাদের মডুলেটেড সিগন্যালের অ্যাম্পলিটিউডও হাই। যেখানে আমাদের ভিডিও সিগন্যালের অ্যাম্পলিটিউড লো, অর্থাৎ নেগেটিভ পোর্শনে আমাদের ক্যারিয়ার সিগন্যালের অ্যাম্পলিটিউডও লো হয়েছে, ওকে। তো এটা হচ্ছে আমাদের কম্পোজিট ভিডিও সিগন্যাল, যেখানে আমাদের একই সাথে এএম রয়েছে, এখানে হাই অ্যাম্পলিটিউড রয়েছে এএম, এবং আমরা ভেতরে দেখতে পাচ্ছি এটা কি এফএম। এখানে আমরা দেখতে পাচ্ছি লো অ্যাম্পলিটিউডের জন্য ফ্রিকোয়েন্সিও কম রয়েছে। তো এই ছিল মোটামুটি আমাদের টিভি ট্রান্সমিটারের ইমপ্লিমেন্টেশন। আশা করি সবকিছু ক্লিয়ার হয়েছে। নেক্সট ভিডিওতে আমরা টিভি রিসিভারটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।